নমস্কার বন্ধুরা, আমরা অলরেডি গত সপ্তাহের ভিডিওতে যতগুলো প্রয়োজনীয় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক রয়েছে তার পর্ব শেষ করে ফেলেছি। যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক পর্বের ভিডিওগুলি মিস করে ফেলেছেন তারা ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তবে প্রতিবারের মতো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওগুলিকে স্কিপ করে দেখবেন না। যদি এখন তাড়া থাকে আর যদি আপনি ভালো ট্রেডার হতে চান তাহলে এখন ভিডিওটিকে সেভ করে রাখুন, পরে সময় হলে ভিডিওগুলিকে দেখে নেবেন। তো শুরুতেই আজকের ভিডিওতে আমরা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেলের সম্বন্ধে জানব। আজকের এই ভিডিওর কন্টেন্ট যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে এই মার্কেট থেকে টাকা উপার্জন করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ এই ক্যান্ডেল মার্কেটের মধ্যে গোল্ডেন ক্যান্ডেল। তো আজ এই ভিডিওতে আমরা জানবো যে পিয়ার্সিং ক্যান্ডেল এবং ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এবং মার্কেটের কোন জায়গায় তৈরি হলে ট্রেড নিতে পারি। এছাড়াও আমরা উদাহরণের সাহায্যে জানবো যে এই ধরনের ক্যান্ডেল তৈরি হলে কোথায় আমাদের এন্ট্রি হবে, স্টপ লস। তো বলতে গেলে আজকের ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তবে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। চলুন এইবার আমরা পরবর্তী ক্যান্ডেলগুলোর সম্বন্ধে জেনে নিই। এইবার আমি আপনাদের সাথে যেই ক্যান্ডেলস্টিকগুলোর সম্বন্ধে পরিচয় করাবো সেগুলোর নাম হলো পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। পিয়ার্সিং লাইন প্যাটার্নে কি হয় না, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলতে থাকে তখন নিশ্চয়ই রেড ক্যান্ডেল তৈরি হতে থাকবে, কিন্তু হঠাৎ যদি রেড ক্যান্ডেলের নিচে থেকে সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং তা যদি আগের রেড ক্যান্ডেলের মিনিমাম 50% অথবা 50%-এর উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে মার্কেট রিভার্স হওয়ার চান্স থাকে। এখন কথা হলো আমাদের এন্ট্রি তাহলে কোন পয়েন্টে হবে আর স্টপ লসই বা কী হবে। দেখুন, যদি ডাউন ট্রেন্ডে পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি হয় তাহলে সবুজ ক্যান্ডেল যেখানে ক্লোজ দিয়েছে সেই পয়েন্টকে যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে সেখানেই আমাদের এন্ট্রি হবে এবং এই সবুজ ক্যান্ডেলের যেটা লো পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস। অর্থাৎ এর নিচে যদি মার্কেট যায় তাহলে আমরা আমাদের লস বুক করে নেব। আর সেখানে ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে উল্টো হয়ে থাকে। মার্কেট যখন আপ ট্রেন্ডে চলতে থাকে তখন নিশ্চয়ই আপে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে থাকবে, কিন্তু হঠাৎ যদি গ্রিন ক্যান্ডেলের উপর থেকে রেড ক্যান্ডেল তৈরি হয় এবং তা যদি আগের গ্রিন ক্যান্ডেলের মিনিমাম 50% অথবা 50%-এর নিচে এসে ক্লোজ দেয় তাহলে মার্কেট রিভার্স হওয়ার চান্স থাকে। এখন কথা হলো আমাদের এন্ট্রি তাহলে কোন পয়েন্টে হবে আর স্টপ লসই বা কী হবে। দেখুন, যদি আপ ট্রেন্ডে ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তাহলে রেড ক্যান্ডেল যেখানে ক্লোজ দিয়েছে সেই পয়েন্টকে যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে সেখানেই আমাদের এন্ট্রি হবে এবং এই রেড ক্যান্ডেলের যেটা হাই পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস। অর্থাৎ এর উপরে যদি মার্কেট যায় তাহলে আমরা আমাদের লস বুক করে নেব। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। চলুন এটিকে আমরা এখন ব্যাক টেস্ট করে দেখি। প্রথমে আমরা পিয়ার্সিং লাইন প্যাটার্নের উদাহরণ দেখে নিই, তারপর আমরা ডার্ক ক্লাউড কভারের উদাহরণ দেখে নেব। এটি 12 জুলাইয়ের মার্কেট। এখানেও আমি 5 মিনিটের টাইম ফ্রেমে নিফটি 50 চার্ট ওপেন করেছি। আপনারা চাইলে স্টকের মধ্যেও অ্যানালিসিস করে দেখতে পারেন, কনসেপ্ট একই। তো এখানে দেখুন মার্কেট লাগাতার পড়ছে, কিন্তু হঠাৎ দেখুন ডাউন ট্রেন্ডে পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে। অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে, বায়ার্সরা এবার স্ট্রং হচ্ছে, মার্কেট বায়ার্সদের কন্ট্রোলে আসতে পারে। আর তারপরেই দেখুন মার্কেট রিভার্স হয়ে কতখানি উপর দিয়ে উঠে গেছে। এইবার ভিডিওটিকে একটু স্টপ করে বলুন দেখি আমাদের এন্ট্রি এবং স্টপ লস কোথায় হবে। দেখুন, যেমনটি আপনাদের একটু আগে বললাম যে পিয়ার্সিং লাইন প্যাটার্নের ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে সেই পয়েন্টকে যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে সেটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এই পিয়ার্সিং লাইন প্যাটার্নের লো পয়েন্টই হবে আমাদের স্টপ লস। কি ঠিক বলতে পেরেছেন? যদি বলতে পেরেছেন তো আপনি খুব তাড়াতাড়ি বিষয়গুলিকে রপ্ত করতে পারছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরও 2-1বার ভিডিওটিকে দেখে নিন। আর একটি উদাহরণ দেখুন, এখানে মার্কেট লাগাতার পড়তে আছে। এবার দেখুন ডাউন ট্রেন্ডে একটি পিয়ার্সিং লাইন প্যাটার্নের ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানেও রেড ক্যান্ডেলের নিচে থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যখন ক্লোজ দিয়েছে তা রেড ক্যান্ডেলের 50%-এ গিয়ে ক্লোজ দিয়েছে। আর তারপরেই দেখুন মার্কেট উপরের দিকে উঠে গেছে। এখানে এই পিয়ার্সিং লাইন প্যাটার্নের ক্লোজকে এন্ট্রি পয়েন্ট এবং এই ক্যান্ডেলের লো পয়েন্টকে স্টপ লস রেখে এন্ট্রি করে নিতে হবে। চলুন এইবার আমরা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উদাহরণ দেখে নিই। এটি 12 জুলাইয়ের মার্কেট এবং এখানেও আমি 5 মিনিটের টাইম ফ্রেমে নিফটি 50 চার্ট ওপেন করেছি। তো এখানে দেখুন মার্কেট লাগাতার বাড়তেই আছে, কিন্তু হঠাৎ দেখুন আপ ট্রেন্ডে ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে। অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে, সেলার্সটা এবার স্ট্রং হচ্ছে, মার্কেট সেলার্সদের কন্ট্রোলে আসতে পারে। আর তারপরে দেখুন মার্কেট রিভার্স হয়ে কতখানি নিচের দিকে নেমে গেছে। এইবার ভিডিওটিকে একটু স্টপ করে বলুন দেখি আমাদের এন্ট্রি এবং স্টপ লস কোথায়। দেখুন, যেমনটি আপনাদের একটু আগেই বললাম যে ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে ক্লোজ হবে সেই পয়েন্টকে যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে সেটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এই ডার্ক ক্লাউড কভারের হাই পয়েন্টই হবে আমাদের স্টপ লস। কি ধরতে পেরেছেন? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরও 2-1বার ভিডিওটিকে দেখে নিন। আর একটি উদাহরণ দেখুন, এটি 5 জুলাইয়ের মার্কেট। এখানে মার্কেট বাড়তেই আছে। এইবার দেখুন আপ ট্রেন্ডে একটি ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ক্লোজ থেকে তৈরি হয়েছে এবং এই গ্রিন ক্যান্ডেলের 50% নিচে এসে ক্লোজ দিয়েছে। তো একেও আমরা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে ধরে নেব। তাই আপনাদের বলি, যার ভিডিওগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অন্তত তার ভিডিওগুলিকে স্কিপ করে দেখবেন না, কারণ এই ছোট ছোট কথাগুলো সব ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না। সে যাই হোক, এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার পরেই দেখুন মার্কেট নিচের দিকে নেমে গেছে। এখানে এই ডার্ক ক্লাউড কভারের ক্লোজ প্রাইসকে এন্ট্রি পয়েন্ট এবং এই ক্যান্ডেলের হাই পয়েন্টকে স্টপ লস দেখে এন্ট্রি করে নিতে হবে। আর একটি উদাহরণ দেখুন, এটি হলো 4 জুলাইয়ের মার্কেট। এখানে মার্কেট লাগাতার বাড়তেই আছে। এইবার দেখুন আপ ট্রেন্ডে ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে গ্রিন ক্যান্ডেলের উপর থেকে রেড ক্যান্ডেল স্টার্ট হয়েছে এবং যখন ক্লোজ দিয়েছে তা গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে দিয়েছে। আর তারপরেই দেখুন মার্কেট নেমে গেছে। এখানে এই ডার্ক ক্লাউড কভারের লোকে এন্ট্রি পয়েন্ট এবং এই ক্যান্ডেলের হাইকে স্টপ লস দেখে এন্ট্রি করে নিতে হবে। এইভাবে আপনি বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মনে রাখার ক্ষমতাও তত বাড়তে থাকবে।
এমনকি আরও বিভিন্ন ধরনের ক্যান্ডেলের সাথেও পরিচিতি হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।